রাইটিং ডায়েরি ইজ আ গুড হ্যাবিট। আপনি আপনার যে কোনো চাওয়া পাওয়া নট পাওয়া, আপনি আপনার যে কোনো চাওয়া কিংবা আপনার যে কোনো ভাবনার ক্লারিটি রাখার জন্য আপনি যদি একটা ডায়েরি লেখেন তাইলে সেটা আপনার জন্য খুবই ভালো হবে। দেখুন, আমরা আমাদের জীবনে ম্যাক্সিমাম টাইম প্রতিদিনে আমাদের জীবন চালানোর জন্য অনেকগুলো সিদ্ধান্ত নেওয়া লাগে। এখন সবগুলো সিদ্ধান্ত কিন্তু ঠিক হয় না, কিন্তু এইটা ভেবে আবার আমরা ভবিষ্যতে গিয়ে অনেক আফসোস করি, আরে যদি ওই কাজটা বা ওই ভাবনাটা আমরা ওই চিন্তাটা না করতাম তাইলে হয়তো আমাদের জীবন অনেক সুন্দর হতো। এখন দেখুন, আপনি একটা ডায়েরি নেওয়ার পরে আপনি যেই বিষয়ে আপনি কনফিউজ সেইটা লিখুন এখানে। আপনি কাউকে দেখানোর দরকার নাই, এটা আপনার নিজের জন্য। আপনি এখানে ভাবনার ক্লারিটি রাখবেন যে আপনি কোনো একটা বিষয় চুজ করবেন, তখন সেখানে আপনার 2-3টা অপশন আছে, তখন আপনি লিখবেন যে আমি এই প্রথম নম্বর অপশনে গেলে আমার এই সুবিধা, এই অসুবিধা, সেকেন্ড থার্ড একই রকমভাবে আপনি এটা করবেন। তারপরে আপনি দেখবেন ওই সময়ে লিখবেন, লেখার পরে দেখবেন যে এখানে আপনি কোন বিষয়টা যদি চুজ করেন তাইলে আপনার হয়তো ভবিষ্যতে রিগ্রেট হবে হয়তো, কিন্তু আপনি সুখে থাকবেন আর কি। আপনি এখন বলতে পারবেন যে ওই 3টার ভিতরে আমার জন্য এই নাম্বারটাই আমার সবথেকে ভালো ছিল আর কি। এখন ধরুন আপনি না ধরি, আপনি আপনার বিষয়ে আপনি এক্সাম্পল মানে লিখে আপনি এটা দেখে নিন, এবং এতটুকুই বলবো যদি আপনি একটা ডায়েরি লেখেন তাইলে আপনার জন্য সেটা অনেক উপকারী হবে। এবং সব উপকারী না হলেও আপনি যখন এই যে এটা 26/1 অর্থাৎ 26 সালে জানুয়ারি মাসে আমি শুরু করি, এটা লিখছি, আমি আপাতত অফ করছি, কিন্তু ভবিষ্যতে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে তাইলে দেখা যাচ্ছে যদি অনেকটা বছর পরে 40 সাল ধরেন, তখন যদি আমি দেখতে পারি যে এখানে আমি যে 26 সালের 8ই জানুয়ারি আমি লিখেছি যে দ্য আর্ট অফ আইস কন্ট্রাক্ট এগুলা। এখন এগুলো দেখতে তো আমার ভালো লাগবেই। অতএব কিপ রাইটিং। টাটা।